তা আমরা এখানে পোস্ট মেথড দিয়ে আমরা ভ্যালুগুলোকে পাস করব। এখন দেখি পাস হয় কিনা। হ্যাঁ, ধরেন এখানে আমরা তাহলে ধরেন দিলাম ম্যাঙ্গো, আর এখানে দিব কি, আচ্ছা পোস্ট মেথড দিলে আমাদের কি দিতে হবে, সিএসআরএফ টোকেন দিতে হবে, রাইট? তাহলে আমাদের সিএসআরএফ টোকেন দিয়ে দেই, সিএসআরএফ আন্ডারস্কোর টোকেন। ঠিক আছে, এরপরে আমরা এটাকে আরেকবার রিলোড দেই, ম্যাঙ্গো 250 অ্যাড, ডেটা চলে গেছে, আমাদের এখানে আসার কথা ম্যাঙ্গো 250 আসছে। এখন আমরা এটাকে কি করব, ডাটাবেজে সেভ করব। তাহলে আমাদের ডাটাবেজের নাম কি, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে মিল। তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট, আমাদের গতকালকে কমান্ডটা কি ছিল কেউ বলতে পারবেন? মিল ডট অবজেক্টস ডট ক্রিয়েট, রাইট? এরপরে আমাদের কি দিতে হবে, আমাদের যে মডেলের নামগুলো আছে, ফুড নেম আর ক্যালোরি নেম, তাই না? এই দুইটাকে আমার এখানে দিতে হবে, আর এই দুটা কি হবে, অটোমেটিক চলে যাবে। তাহলে আমরা এখন ভিউজের ভিতরে আমরা এই যে এখানে বলবো কি, এটা আর একটা কি, এটা ইকুয়াল টু কি হবে, এফ নেম, এফ নেমের ভ্যালু যেটা আছে সেটা সেটা যাবে এখানে ওপির মতো আর কি। ঠিক আছে, আর ক্যালোরির ভিতরে যাবে কি, ক্যাল। তাহলে এই অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, রাইট? এই অবজেক্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা তাকে বলবো যে তুমি কি করো, শো করো, নাকি? আমরা শো করবো আর একটা ফাংশন। ঠিক আছে, আর গতকালকে সেম ফাংশনে করছিলাম, আজকে করবো অন্য ফাংশন। এখন দেখি আমাদের ভ্যালু যদি হচ্ছে আমরা ইয়া করি তাহলে কি হয়। আমাদের যে ইয়াটা আছে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন, এখানে আমাদের ওই ডাটাবেসটা দেখা যাচ্ছে না, রাইট? তাহলে ওটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, অ্যাডমিনের ভিতরে আমাকে বলতে হবে যে তুমি কি করো, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট করো কাকে, মিলকে। ওকে, আর রেজিস্টার করো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। এখানে আমরা দিব মিল। ওকে, এখন আমরা যদি এইখানে সার্চ করি তাহলে হয়তো বা পেয়ে যাবো, রাইট? মিল চলে আসছে। মিলের ভিতরে কোনো ডেটা আছে কি, নাই। তা আমরা মিলের ভিতরে যদি ডেটা আনতে চাই তাহলে এখান থেকে আমাকে ডেটা দিতে হবে। তা আমরা ধরেন ম্যাঙ্গো দিলাম আর 250 দিলাম। এখন আমরা অ্যাড ফুড দিলেই সে কি করবে, ম্যাঙ্গো 250। এখন যদি আমরা এখানে রিলোড দেই আমাদের ডেটা চলে আসছে। এটা কি দেখতেছে, মিল অবজেক্টস। তাহলে এটাকে আমরা যদি আরো একটু সুন্দর করে দেখতে চাই তাহলে কি করব, মডেলসের ভিতরে একটা str মেথড বানাবো, রাইট? str underscore str underscore ফার্স্ট ব্র্যাকেট সেলফ রিটার্ন সেলফ ডট ফুড নেম। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবো কি, ফুডের নাম দিয়ে এখানে দেখা যাচ্ছে।
আপনাদের অনেক সময় সিনট্যাক্সে প্রবলেম হলে সার্ভার আটকে যায়, আপনারা চাইলে আরেকবার হচ্ছে রান সার্ভার দিয়ে নেবেন। ম্যাঙ্গো চলে আসছে। এখন আমার দরকার এই যত ডেটা আমরা এখানে ইনপুট দিব, ধরেন বার্গার 800 ক্যালোরি, এই ডেটাগুলো যেন আমায় কি করে ফ্রন্ট এন্ডে শো করাইতে পারি। তাহলে ফ্রন্ট এন্ডে শো করানোর জন্য আমরা কি করব, আর একটা HTML ফাইল নেব, ঠিক আছে, শো ডট HTML। এটার ভিতরে আমরা সেম জিনিসটাই করি। আমরা এখানে শো করব কি, একটা টেবিল, রাইট? টেবিলের ভিতরে ডেটাগুলো দেখাবো। তাহলে আমরা give me a table using the form with সে আমাকে একটা টেবিল দিবে, ওই টেবিলের ভিতরে আমরা ডেটাগুলো দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে অনেক কিছু দিয়ে দিছে, এত কিছুর প্রয়োজন নাই। আচ্ছা, আমরা তাহলে ততক্ষণে ফাংশনটা বানাই নেই, যে ফাংশনের মাধ্যমে আমরা ডেটা দেখাবো। তাহলে আলাদা ফাংশন দেই ডেভ শো, ঠিক আছে। এখানে রিকোয়েস্ট আসবে, ওই রিকোয়েস্টে রিটার্ন করব কি, রেন্ডার করব রিকোয়েস্ট, তারপরে আমরা ডাবল কোটেশনের ভিতরে বলবো কি, যে শো show.html। এখন আমাকে কি করতে হবে, কুয়েরি করতে হবে, রাইট? তাহলে ডেটাকে কুয়েরি করে নিয়ে আসবো কোথায় থেকে, মিল থেকে, মিল ডট অবজেক্টস ডট অল। এখান থেকে আমরা কি করব, ডেটাগুলোকে নিলাম, নিয়ে এইখানে আমরা কি করব, পাস করে দিব, কার মাধ্যমে, ডিকশনারির ভিতরে, ঠিক আছে। ডি এর ভিতরে আমরা কি করলাম, ডাটাকে পাস করে দিলাম। এখন আমরা কি করব, এই ডাটাটাকে এই শো ডট HTML এ কি করব, শো করব। আচ্ছা, এখন আমাকে যে দিছে এটাকে আমরা এখানে এই শো ডট HTML এর ভিতরে বসাই দিই, ঠিক আছে। এখানে আমার অলরেডি কাজ করেই দিছে, এত কিছু দেওয়ার তো দরকার ছিল না। ফর্ম দিছে, ফর্ম লাগবে না, তাহলে ফর্মটা বাদ, ফর্মের ডেটা লাগবে না, এটুকু বাদ। তারপরে হচ্ছে টেবিল, টেবিলের মধ্যে আমার সিরিয়াল ফুড ক্যালোরি, ঠিক আছে। ই ফুড লিস্ট যদি থাকে তাহলে, আচ্ছা, এখন লিস্ট, ফুড লিস্ট না, এটা হবে ডি, ডেটা, ফুডের ডেটা যদি থাকে তাহলে এখানে ডেটা দিয়ে দেবো ডি। তাহলে ডেটার কাউন্টার, কাউন্টারের জায়গায় আইটেম, আইটেম ডট আইডি, ঠিক আছে। আইটেম দিলাম, আর আইটেম ডট হচ্ছে ফুড নেম, ফুড নেমটা তো একসাথে, রাইট? এখানে মডেলে কেমন দেওয়া আছে, একসাথে ফুড নেম আর ক্যালোরি। তাহলে এই ফুড নেমটা কপি করে আমার কোথায় দিতে হবে, ওখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে শো এর ভিতরে আমার কি করতে হবে, ফুড নেম দিতে হবে, এই যে এখানে। আর এখানে ক্যালোরি আর ওয়াই, আমরা তো এই বানানটা ইউজ করছি, রাইট? ওকে, যদি থাকে তাহলে তো এটা দেখালো, আর যদি না থাকে, ইলজে যায়, সে কি করবে, এই বলবে নো ফুড এট, ঠিক আছে। এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে এই ফাংশনের ভিতরে দিয়ে দিছি, এই ফাংশনটাকে কি কোথায় ইউআরএল এ দিছি, দেয় নাই। তাহলে ইউআরএল এ আমরা কি কোথায় করব, এটাকে কপি করব, করার পরে বলবো এটা কি, শো, রাইট, SHOW। তাহলে এটাও হবে কি, SHOW। আর এইখানে দিব এস স্ল্যাশ। তাহলে আমাদের যে মেন ইউআরএল আছে,
এটার পরে যদি আমরা স্ল্যাশ দিয়ে এস দিই তাহলে আমাদের ডাটাটা দেখাবে, ঠিক আছে। এস, তাহলে দেখেন ম্যাঙ্গো বার্গার দেখাচ্ছে, রাইট। এখন আমি চাই যে এইখান থেকে ফর্ম পূরণটা করলেই সাথে সাথে সে এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা করার জন্য আমাকে একটা কাজ করতে হবে এক্সট্রা, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমরা একটা এক্সট্রা জিনিস দিব, সেটার নাম হচ্ছে নেম। নেমের ভিতরে আমরা বলে দিব এটা কি শো, রাইট, SHO, এই শো দিয়ে দিলাম। তার মানে আমরা তাকে রিডিরেক্ট করব কোথায়, শোতে। তাহলে আমরা ভিউজে আসি, ভিউজে আসার পরে যখন মিলটা ক্রিয়েট হয়ে যাবে এরপরে তাকে বলবো রিটার্ন করব কাকে, রিটার্ন রিডিরেক্ট। রিডিরেক্টটাকে এখানে নিয়ে আসি, রিডিরেক্ট। রিডিরেক্টটা মানে হচ্ছে আপনি আসছেন এক জায়গা থেকে, আপনাকে আমি এখান থেকে চলে যাইতে বলবো আরেক জায়গায়, ঠিক আছে। রিডিরেক্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের ভিতরে বলে দেবো শোতে তুমি চলে যাও। তার মানে আমি এই যে এই ইউআরএলস এর ভিতরে এই নেমের ভিতরে যে কথাটা বলবো সেটার ইউআরএল এ সে চলে যাবে। তা এখন যদি আমরা এখানে ডাটা দেই, ঠিক আছে, ধরেন এবার দিলাম হচ্ছে রাইস, আর রাইসের হচ্ছে 150 ক্যালোরি, অ্যাড ফুড। দেখেন অ্যাড করার সাথে সাথে আমরা এখানে চলে আসলাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরও কাজ আছে, এগুলো যোগ করার পরে এখানে দেখাবে, ওগুলো আমরা পরে করব। এখন আমাদের দরকার কি, এডিট আর ডিলিট, রাইট। তাহলে আমরা এডিট ডিলিট করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এডিট ডিলিটের ফাংশন বানাইতে হবে। তাই আমরা বললাম ডে ডিলিট, ডিলিট DELETE, এখন ডিলিট নামে হচ্ছে অলরেডি একটা ফাংশন আছে, সো আমরা ডাইরেক্ট ডিলিট দিতে পারবো না, ডিলিট আইটেম লিখব, ঠিক আছে। এটার ভিতরে রিকোয়েস্ট দিব, এরপর আমরা কি করব, ডাটাটাকে গেট করব, ডেটা এই যে মিল, এটা পুরোটাই লাগবে, জাস্ট খালি এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি গেট, কি হবে গেট। আর এখানে হবে যে আইডিটা আমরা দরকার সেই আইডিটা, আইডি ইকুয়াল টু যদি এখানে ধরেন কোনো একটা কিছু রিসিভ করলাম, ধরেন এখানে আইডি রিসিভ করলাম, ঠিক আছে। আইডি দিয়ে দিলে আবার জিনিসটা এরকম হয়, ফুড আইটেম, ফুড আইডি না, FID দিলাম। তাহলে ওই FIDটা যদি এখানে মিলে যায় তখন ওই ডাটাটাকে আমরা কি করব, ডিলিট করব, ঠিক আছে। তো ডট ডিলিট নামে একটা মেথড আছে, এটা দিলেও হয়, ডিলিট ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিলেও হয়। বাট আমরা চাইলে এটাই কি করতে পারি, ওই ডাটাটাকে পরবর্তীতে ডেটা ডট ডিলিট এভাবেও লিখতে পারি, ঠিক আছে। ডেটা বানান DATA, ডেটা ডট ডিলিট। ডিলিট করার পরে তাকে কি করব, ডিলিট করার পরে তাকে আমরা এই যে রিডিরেক্ট করব কোথায়, ফুডে, মানে শোতে, ঠিক আছে। এখন আমার এখানে কি ডিলিটের একটা বাটন লাগবে না, অ্যাকশন বাটন। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে এই যে শো এর ভিতরে আমরা বলবো ডিলিট একটা বাটন লাগবে, ঠিক আছে। এই টেবিলটাকে কপি করি, এই টেবিলটাকে কপি করে বলবো যে আমার অ্যাকশন বাটন লাগাও। এই কোডে দুইটা অ্যাকশন বাটন দাও, এডিট অ্যান্ড ডিলিট, ঠিক আছে। এডিটটা একটু কষ্ট আছে, ডিলিটটা পারলে তাহলে মোটামুটি একটু কষ্ট কমে যাবে। যে এই অ্যাকশন জিনিসটাকে আমরা নেব কোথায়, আমাদের কোডে, এই যে এটার পরে অ্যাকশন, ঠিক আছে। আর ডিলিটের একটা বাটন নিব, এই টিডি,
এই যে বাটন নিলাম, এখন আমাদের তো এই ঠিকানাটা এখনো রেডি হয়নি। যেহেতু এটা রেডি হয় নাই, তাই আমি এটাকে এখন কি করব, আচ্ছা এডিট বাটনটা আপাতত বন্ধ রাখি, ঠিক আছে। এখন আপাতত ডিলিটটা দিলাম। এখন ডিলিট ফুড নামে আমার কি করতে হবে, একটা ইউআরএল বানাইতে হবে। কি দিতে হবে, একটা ইউআরএল। তাহলে এখানে আমরা কি দিব, ডিলিট আইটেম। তাহলে এখানেও আমার ডিলিট আইটেম, আর এখানে একটা নাম দিয়ে দিব কি, ডিলিট ফুড, আর এখানে দিব কি, ডি। এখন কি হইতেছে আমি বলি, আমাদের আরেকটা ইয়া করি, এইটা আমরা নতুন একটা অ্যাকশন বাটন নিচ্ছি, যেখানে আমরা এই ডিলিট নামে হচ্ছে একটা ইয়া করতেছি, অ্যাকশন। এই বাটনে ক্লিক করলে কি হবে, এই ইউআরএল এ যাবে। কোন ইউআরএল এ, ডিলিট ফুড। তা আমরা ডিলিট ফুড নামে ইউআরএল বানাইলাম। এই যে ডিলিট ফুড ইউআরএল, এইটাকে কল করা আর এটা পুরোটাকে কল করা একই ব্যাপার। কল করার পরে ওইটার ভিতরে যাবে। তাহলে ডিলিট ফুড কোথায় আছে, আইটেম, এটার ভিতরে। তখন ওই যে আইডিটা, এফ আইডিটা আমার দিচ্ছি, এফ আইডিটা আমার এখানে নিতে হবে। কোথায় নিতে হবে, ইউআরএল এর ভিতরে। তাহলে এইখানে বলতে হবে, কি বলতে হবে, আইএনটি এফ আইডি। এখানে যে নামটা দিব, ফাংশনেও আমরা সেম নামটাই দিব। এই এফ আইডিটাই আমরা এখানে খুঁজতেছি, ঠিক আছে। এখন যদি আমরা ক্যালোরি কাউন্টারে যাই, তাহলে ডিলিট নামে একটা বাটন আছে। তাহলে আমি এই যে 2 নাম্বার আইটেমটাকে ডিলিট করব। তাহলে দেখেন 2-এ ক্লিক করা মাত্র আমার ডিলিট হয়ে আবার এখানে চলে আসছি। কিভাবে, যখন ডিলিটটা হচ্ছে, ডিলিটে ক্লিক করতেছি, তখন সেই কোন ইউআরএল এ যাচ্ছে, হয়ে গেল, এই যে এই ইউআরএলটাতে যাচ্ছে, এইচআরইএফ। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগে এইচআরইএফ দেওয়া আছে, হাইপার রেফারেন্স। এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা কি করলাম, বললাম যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা তো আমরা করছি তাই না, এটার ভিতরে ইউআরএল দিব। এই কোন ইউআরএল, যেটা হচ্ছে আমরা এই যে এখানে বানাইছি, এই যে এটা বানাইছি এক্সট্রা একটা নেম দিয়ে কল করলে এটা পুরোটা কল হয়। হ্যাঁ, তো এখন আমরা এটা কল হয়, আর এখানে বলবো আইটেম আইডি, কারণ যে আইটেমটা ইটারেট হইতেছে ওই আইটেমের যদি আইডিটাতে ক্লিক করি, তাহলে ওই ইয়াতে আইডিটা চলে যাবে। তাই ইউআরএল এর ভিতরে দেখবেন এই যে এফ আইডি, এই এফ আইডিতে আমার 1 বা 2 যেটা হবে সেটা, এটা চলে আসলো। আমরা হচ্ছে ভিউজের ভিতরে যখন যাব, তখন এই এফ আইডিটা পাবো। আমরা তখন আমাদের মিলের ভিতরে সার্চ করব যে আইডি সমান সমান, মানে মিলের যে আইডি আছে ওই আইডি সমান সমান যদি এই ফুডের আইডিটা মিলে যায়, তাহলে ওই ডাটাটাকে সে ডাটার ভিতরে নেবে। ওই নেওয়ার পরে ডাটা ডট ডিলিট দিলে ওই ডাটাটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আমরা বলতেছি রিডিরেক্ট করে তুমি আবার কোথায় যাবো, শোতে। তাহলে সে আবার ওই ডাটাটাকে দেখাচ্ছে। বুঝতে পারছি। এখন এইটুকুর মধ্যে বুঝে না এমন কোন জায়গা আছে, ডিলিটটা বুঝলে ইডিটটা বুঝতে পারবেন। স্যারেরা আছেন? কথাটা বুঝতেছি না, আপনার কথাটা ইকো হচ্ছে, মানে ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু হচ্ছে ক্লিয়ার আসতেছে না ভয়েসটা। মানে কি কোশ্চিন করতেছেন ওই জিনিসটা ক্লিয়ারলি হচ্ছে না। অন্য কেউ, আমার, আমি যেটা দেখালাম, হ্যাঁ এটা কিন্তু গতকালকে থেকে আলাদা কিছু না। আমি এই ভিডিওটা আপলোড দেই এ পর্যন্ত